কিন্তু আমার মাথায় কোনোদিন এই প্রশ্নটা ঢোকেনি যে ভগবানকে ডাকলে গতিটা কি হয়। তবে হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমি আমার বাবার কাছ থেকে জেনে আসি। আমার নারদের বাবাটাকে না, ব্রহ্মা। ব্রহ্মার মানস পুত্র হচ্ছে নারদ, সৃষ্টিকর্তা ব্রহ্মা। আজকের ব্রহ্মলোকে গিয়ে ডাকছে, পিতা ও পিতা, এইদিকে এসো। কি ব্যাপার নারদ, হঠাৎ তুমি ব্রহ্মলোকে? কোনদিন তো এ সময় আমার এই লোকে আসো না, কি ব্যাপার? বলে, পিতা একটা দায়ে পড়েছে। কি দায়? না, মর্তধামের এক মা জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা সেবা পূজা করে, যারা কীর্তন শোনে, যারা কীর্তন গায়, তাদের অন্তিমে গতিটা কি হয়। কথাটা শুনে বললেন, শোনো নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নয়। সে কি? আমি জানি না? তুমি আমার বাবা চারটে মুখ তুমি জানো না, তাহলে জানে কে? বলে, একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। আমার কে গাঁজা খাই গো? হ্যাঁ গো, শিব গাঁজা খায়। তোমরা কোনোদিন দেখেছো? কোন শাস্ত্রে পেয়েছো লেখা আছে যে বাবা গাঁজা খায়? নেই তো। তাহলে কোন সাহসে বলছো যে বাবা গাঁজা খায়? কি গো, গাঁজা কলকে গুলো দিচ্ছ বলে বাবা খাচ্ছে বসে বসে? কখনো বলো না। আজকে যা বলে ফেলেছো ফেলেছো, এর পরের দিন থেকে কোনোদিন আর বলো না যে বাবা গাঁজা খায়। বাবা বৈষ্ণব, আর যে বৈষ্ণব হয় সে কোনোদিন গাঁজা ভাঙ খায় না। শুধু মনে রাখবে মা, যে বৈষ্ণব হয় তার কোনো ব্যক্তিগত সংসার হয় না, বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার সংসার হয়। হ্যাঁ, আর বাবা সবার বদনাম বাবা বৈষ্ণব নিজে কাঁধে নেয়। কারণ বাবা গাঁজা কলকে গুলো নেয় তোমাদের কাছ থেকে কেন জানো? ওই ভূত বেদনি খাবে বলে, নন্দী ভিঙ্গি খাবে বলে নিজে কাঁধে বদনাম নিল, আর নিয়ে বাবা ওদের জন্য ভালো করলো। ওরা গাঁজা খাবে কিন্তু বাবা গাঁজা খায় না। কেন? বাবার শুধু একটাই নেশা, যেটা হলো হরি নামের নেশা। হরি নাম ছাড়া বাবার আর কোনো নেশা নেই। এইবার ওমাইরা, বাবার বাড়ি কোথায়? আমি গাইবো কি? আমার থেকে তো বেশি মুখস্থ। তাহলে বাবার বাড়ি কৈলাস। কৈলাসে গিয়ে খোঁজাখুঁজি করছে, নন্দী বলো, ভিঙ্গি। আরে বাবা, ভিঙ্গি এত চেপে গেছি কেন বাবা? গরম ভাই, একটু পাখাটা ঘুরিয়ে দাও। কোথায় হাঁটাটা করবে, একটু ঘুরিয়ে দাও, তখন আমার দায়টা পড়বে। বউ বাচ্চা আছে। হ্যাঁ, ঘুরিয়ে দাও। ঠিক আছে, সবে ছেলে বিয়ে করেছে, এক্ষুনি যদি বউ রান্না ভাতটা খেতে না পারে আমার ব্যবস্থা খাওয়া। হরিবল। তো যাই হোক, মাইরা শিব ঠাকুর এইবার নন্দী ভিঙ্গিকে ডেকেছে, বলছে, আরে বাবা কোথায়? বাবা তো কৈলাসে নেই, কিন্তু কৈলাস ছাড়া বাবার একটা খুব প্রিয় জায়গা। বলো তো বাবা সব থেকে প্রিয় জায়গাটা কোনটা? বাবা দেখেছে আমি কি গাইবো, সব তো বলে দিল, শ্মশান। বেশ, আচ্ছা বলো তো বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর। বাবার বাহন ঢেকি, গরু। কে বলে ঢেকি, কে বলে সাপ, কে বলে ঢেকি, আবার কে বলে গরু, মানে ষাঁড়, বৃষ। গ্রন্থের ভাষায় বলছে বৃষ, চলতি কথায় বলছে ষাঁড়। বাবার বাহন হচ্ছে ষাঁড়, মানে বৃষ। এইবার ধ্যানাযোগে দেখছো বাবা ওই শ্মশানের মাটিতে কি করে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবে গো, বাবা বুড়ো, বাবা বুড়ো শিবে গো, বাবা বুড়ো। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, ও মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভাষ্য গায়ে মাখে।
শ্মশানে মশানে থাকে চাই ভস্য গায়ে মাখে শ্মশানে মশানে থাকি তাই বাস গায়ে মুখে হরি হরি বলে গো হরি হরি বলে মুখে হরি হরি বলে হরি হরি বাবা বলে ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে আমার বাবা বড় শিবি গো শিবি গো মন্দিরের বাবা বুড়ো শিব শিব 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 গো মন্দিরের বাবা বুড়ো শিব নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, যারা যারা ভগবানকে ডাকে, সেবা পূজা করে, কীর্তন শোনে বা গায়, তাদের অন্তিম গতিটা কি হয়? বাবা হেসে বলল, নারো, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা চারটে মুখ জানে না, তুমি জানো না, তাহলে জানে কি? বলে একজন জানলে জানতে পারে যে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। ভগবানের নাম আপনারা শুনছেন, আমি গাইছি, সে তো নিশ্চয়ই জানে যে ভগবানকে ডাকলে গতিটা কি হবে। এইবার ব্রহ্মা, বাবা ভোলানাথ আর নারদ তিনজনে মিলে গেছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, প্রভু এদিকে এসো। যেই না ডাক দিয়েছে, আমার প্রভুর কাছে গিয়ে চরণ দুটো ধরে বলছে, প্রভু একটা কথা বলবো। কি কথা? বলো নারদ। আচ্ছা প্রভু, যারা যারা তোমায় ডাকে, যারা যারা তোমায় ভালোবাসে, যারা যারা তোমার একাদশীর উপবাস করে, প্রভু, তাদের অন্তিম গতিটা কি হয়? ভগবান হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সর্বনাশ, আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি নারায়ণ জানো না, তাহলে জানে কি? বলে একজন জানলে জানতে পারে, তারাই। তারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, ওই না নয়নের জলে কৃষ্ণ তোমার হলাম বলে। কৃষ্ণ তোমার হলাম বলি। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবন, কৃষ্ণ মরণ, কৃষ্ণ ছাড়া আনে জানে না। যারা তোমার নাম শুনতে শুনতে গাছ তলায় নিশি যাপন করে, চলে যাও না রে, ওই সেই ভক্তির কাছে গেলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাহলে ঠাকুর, তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ, ভক্ত তো লাখ লাখ পাওয়া যায়, তুমি নির্দিষ্ট করে বলো না কোন ভক্তের কাছে গেলে উত্তর পাবো। বেশ, ভগবান বলছে, চলো আজকের আমরা 4 জনে যাব এক ভক্তের বাড়িতে। মায়েরা মনে রাখবেন নামগুলো কি কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ। আর এই 4 জনেই আসছে কোথায়? মর্তধাম। জায়গাটা কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করে ববি। মথুরা জেলার আগামীতে অবন্তী নগর গান, সেথা সন্দীপনের বাড়ি করিব ও যাবো আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ওগো বিশ্রাম না লইবা তরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে।
মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যে গুরুদেবের নাম ছিল সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনির আশ্রমে বাবা কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। আজকে সেই সন্দীপনী মুনিকে পরীক্ষা করতে আসছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারায়ণ। তবে মায়েরা, এই সন্দীপনী মুনি কেমন ভক্ত জানেন? প্রতিদিন ভোরের বেলা ব্রহ্ম মুহূর্ত, সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্তে প্রতিনিয়ত সন্দীপনী মুনি যায় যমুনায় স্নান করতে। আর যমুনায় স্নান করে বাবা ভিজে কাপড়ে দুয়ারে বসে থাকে। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন। ভক্ত অনেক রকমের হয়, এই রকম ভক্ত জগতে খুব দুর্লভ। এই সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল বাবা। কি সংকল্প জানো? প্রতিদিন স্নান করি, আগে অতিথি সেবা, তারপরে নগরে ভিক্ষা করে রন্ধন করে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আর যেদিন অতিথি সেবা না হয় সেদিন বাবা ভগবানকেও সেবা দেয় না, আর নিজেও কিছু প্রসাদ পায় না। কি গো মাইরা, এরকম ভক্ত জগতে দেখেছেন যে আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা। অতিথি সেবা না দিতে পারলে নিজে কিছু খায় না, আর ভগবানকে কিছু দেয় না। আছে এরকম ভক্ত? খুব দুর্লভ। কিন্তু সন্দীপনী মুনি মনির একটা সংকল্প ছিল, অতিথি সেবা না দিলে আমি জলস্পর্শ করব না। তো আজকে সন্দীপনী মুনি বাবা স্নান করে ভিক্ষা করে যা পেয়েছে রন্ধন করে ভগবানের চরণে নিবেদন। ভগবানের চরণে ডালাটা দেয় আর বলে, প্রভু দয়ামহ, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোট্টবেলা থেকে তোমায় ডেকে আসছি, তুমি কি আমার ডাক শুনতে পাও না? এত কাঁদি, এত ডাকি, আমার ডাক কি তোমার চরণে যাই না? ওগো দয়াময়, একেবারে দেখা দেখা ওগো তুমি নাকি ভক্তে যখনই নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, ঠিক সেই সময় দুয়ারে আমার ভগবান অতিথি রূপে এসে ডাক দিয়েছে, মণিমা বাড়িতে আছো? যেই না বলেছে বাড়িতে আছো বাবা, ভগবানের ডাক আর মানুষের ডাকে তফাৎ হবে না মা? কি গো, ভগবান যদি কোনোদিন কাউকে ডাকে সে ডাক তো আলাদা হয়, হ্যাঁ? কিন্তু যদি কেউ কোনোদিন শুনে না ওই ডাক, কোনোদিন ভগবানকে কারোর কাছে বলে দিও না। যদি কেউ কোনোদিন ভগবানের ওই ডাক শোনো, কেন? আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে বাবা সব ভজনের কথা বলতে নেই, বলা যায় না, যদি তুমি ভজনের মানুষ না পাও। আর যদি তুমি বলে দাও, তোমার সাধন ভজন সব নষ্ট হয়ে যাবে। ওই জন্য হৃদয়ের কথা হৃদয়ে রেখে দিও, কারো কাছে বলো না। তা যেই না ভগবান ডেকেছে না, তাড়াতাড়ি করে ভগবানের ভোগ আর লাগায়নি, ভোগের ডালাটা রেখেই দুয়ারে এসে দেখছে 4 জন বৈষ্ণব। সন্দীপনী মুনির মনে আনন্দ, বাবা বাবা বাবা, আজকের সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন বৈষ্ণব। মনে আনন্দ। ও মাইরা, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, সে আনন্দ পাচ্ছে। এখানেই প্রমাণ হয়ে যায়, যার আছে সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। আস্তে আস্তে কথা না, কথা না, কথা হচ্ছে কেন? আস্তে
যার থাকে কিছু বাবা সে জীবনে দেয় না, যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। আচ্ছা মা আগে বলেন তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? সবাই আমরা জানি বাবা আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? আগে অতিথি পরে ভগবান, এটা আমরা জানি সবাই, মানি কজন? শুধু মনে রাখবেন বাবা, সব সময় আগে অতিথি সেবা। কেন? ভগবান বলছে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে যদি কেউ ভক্ত চরণ ধরে আর আমার ভগবানের কাছে যেতে লাগে না, ভগবান আপনি থেকে আপনাদের চরণে এসে দাঁড়ায়। হ্যাঁ, যেমন রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল, কেন? শুধু কি বাবা তার মনে দুষ্টু ভাব ছিল? দুষ্টু ভাব যদি থাকবে তাহলে যে লঙ্কাধিপতি রাবণ, যার 10,000 বউ ছিল, তার একটা ঘর ফাঁকা ছিল না? সীতামাকে নিয়ে রাখলো কোথায়? অশোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে রেখেছিল। কেন? কারণ রাবণ জানতো সরাসরি আমি ভগবানের চরণ পাবো না, কিন্তু ভগবানের প্রিয় মানুষকে যদি ধরে রাখা যায়। মায়েরা সিনেমা টিনেমা দেখো তো, সিরিয়াল দেখো? আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, শুধু কি নায়ক নায়িকার যদি অভিনয় হয় শুধু ভালো লাগবে? একটা ভিলেন লাগবে না? মানে খলনায়ক ভিলেন হলে কি হবে বাবা? মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, হবে কি না বাবা? তখন দেখবে সিরিয়ালটা জমজমাট হয়ে গেছে। আচ্ছা বলো তোমার, যারা সিরিয়াল দেখো বা সিনেমা দেখো, নায়ককে যখন ভিলেন জব্দ করতে না পারে তখন ভিলেন কি করে? মানে শেষ পরিস্থিতি, শেষ পদ্ধতি কি? নায়িকাকে তুলে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নিয়ে যাওয়া যায়, আর কি মা নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়ক নায়িকার কাছে যাবে না? যাবে তো? ঠিক তদ্রূপ বাবা তত্ত্বের দিকে দেখেন, রাম যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, রাবণ যদি ভিলেন হয়, কিছুতে তো বাবা রামরূপী নায়ককে জব্দ করা যাচ্ছে না। এইবার নায়িকাকে তুলে নিয়ে গেছে, আর শুধু তুলে নিয়ে গেল না, জ্বালা দিল, যন্ত্রণা দিল, কষ্ট দিল, ব্যথা দিল, বেদনা দিল। আর নায়িকা সীতা যত হারাম হারাম বলে কাঁদে, আর কি আমার রামচন্দ্র থাকতে পারে? যেমন নায়ক 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়ে, ঠিক আমার রামচন্দ্র রূপী নায়ক একেবারে সাগর সমুদ্র পার হয়ে সোনার লঙ্কাতে এসে দাঁড়ায়। আজ রাবণ বলে মন্দাদরি গো, এই সীতামাকে তুলে আনলাম কেন জানো? আমি ভগবানের কাছে যাব না, ওই ভগবান আসবে আমার দ্বারে। ভক্ত বড় ভালোবাসে, ওই ভগবান আসবে আমার কাছে। আস্তে, তাহলে মা সব সময় মনে রাখতে হবে, ভগবানের থেকে আগে ভক্ত ধরো। এইটা মাথায় সব সময় রেখে দেবে বাবা, ভক্ত সেবা করতে হবে। আর যদি বাবা একনিষ্ঠ ভাবে তুমি আমার ভক্ত সেবা করতে পারো, ভগবান বলছে সেই ভক্তকে জীবনে আর আমার ডাকতে হবে না, আমি নিজে থেকেই তার দুয়ারে গিয়ে দাঁড়িয়ে যাই। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে লীলার দিকে তাকিয়ে দেখেন, ভগবান যেই না অতিথি রূপে এসেছে, সন্দীপনী মণি বাবা ভগবান সেবা বন্ধ, আগে অতিথি সেবা। সবার চরণ ধরে বলে যাই মা, যেন কেউ ভেবে বসবেন না যে মৌমিতা জ্ঞান দিচ্ছে না। চেষ্টা করবেন যদি দুয়ারে অতিথি আসে, সবার আগে বাবা অতিথি সেবা দেবে। কারণ বলা তো যায় না বাবা কোন রূপে কিভাবে আমার ভগবান এসে দাঁড়াবে, কিন্তু এটা আমি জানি কলির মানুষ এত পুণ্য সঞ্চয় করেনি বাবা যে ভগবান এসে ওই গোপবেশর বেণুকর ওই বাঁশি হাতে দাঁড়াবে। ভগবান যদি কোনোদিন আসে, আমাদের মতো সাধারণ মানুষ হয়ে আসে, আর যদি কোনোদিন এসে যায়, আমাদের তো সেই নয়ন নেই গো। ভগবান চিনতে গেলে
চরণ দুটো দেখতে হয়। আর ভক্ত চিনতে গেলে আমার ভক্ত চিনবে কি করে গো? এই দাদার সঙ্গে তিলক সেবা না, তাহলে কি বাবা গলায় তুলসীর মালা না, তাহলে কি আমার শিখা রাখা আছে আমি প্রসাদ ভুজি ভক্ত? তাহলে আমি নামের মালায় নাম জপ করি আমি ভক্ত? তাহলে সবটাই যদি না হয় তাহলে বাবা ভক্ত চিনবো কি করে? এটাই তো আমাদের লীলা। ভগবান চিনতে গেলে চরণ, আর ভক্ত চিনতে গেলে নয়ন। এমনি এমনি নয় বাবা, সব নয়ন ভক্ত নয়। যে নয়নে একবার কৃষ্ণ নামে বাড়ি ছোট, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে বাবা যার হৃদয়টা দুলে ওঠে, মনে রাখবে সে মালা পড়ুক, তিলক সেবা করুক, প্রসাদ ভুজি হোক বা নাই হোক। তাকিয়ে দেখেন বাবা আমাদের মূল প্রধান বৈষ্ণব 12 জন, আর 12 জনের মধ্যে বৈষ্ণবের আচার্য আমার বাবা ভোলানাথ। ভোলানাথের গলায় আছে তুলসীর মালা? আছে বাবা? নেই তো। আছে দাদার সঙ্গে তিলক সেবা? নেই। বৈষ্ণবের দুটোই প্রধান, তুলসীর মালা আর তিলক সেবা। তা বাবা ভোলানাথের দুটোই তো নেই, তাহলে বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব হলো কি করে? শুধু মনে রাখবে বাবা, এগুলো আমাদের আভরণ। সাজতে সবাই পারে। এখানে প্রত্যেককে বলে দেখো, হ্যাঁ গলায় একটু মালা পড়তে পারবে? পারবে। তিলক সেবা করতে পারবে? পারবে। সবাই পারবে। কিন্তু বাবা ভিতরটা বৈষ্ণব করে দেখাও, কত সোজা নয়। বাবা ভোলানাথই আভরণ, মানে সাজে বৈষ্ণব নয়, বাবার ভিতর বৈষ্ণব। যার জন্য বেছে নিয়েছে বাবা কেদারনাথ বর্দিনা, পাহাড়ের মাথা। হ্যাঁ, বোঝাতে চাইলো ভক্তদের নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। এই যে বাবা অপরাধ নিও না, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। এই যে জপের মালা নিয়ে বাবা বাজার ঘাটে যায় না, যখন তখন দেখবেন জপের মালায় নাম করছে। সত্যি করে বলেন মা, বিচার বিবেচনা করে বলেন, সত্যি কি নাম হয়? কখনো নাম হয় না বাবা। ওটা নাম বলছেন হয়তো, কিন্তু আসল ঘরে নাম হয় না। আসল ঘরে নাম যদি করতে হয় নিরজনে একাকী বসে। ভক্ত কোনোদিন লোকালয়ে বেরোয় না বাবা। মহাপ্রভু বলছে না, যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। ভক্ত কোনোদিন প্রতিষ্ঠা চায় না, ভক্ত কোনোদিন সম্মান চায় না। রঘুনাথ দাসকে বলেছিল না মহাপ্রভু, রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করো না, লোক দেখানি বৈরাগী হইও না। বৈরাগ্য যেদিন হৃদয় থেকে আসবে তোমাকে আমার কাছে আসতে হবে না। গৌর হরি বলছে, আমি নিজে গিয়ে তোমাকে আমার কাছে আনবো। আমরা বাবা ছুটোছুটি করি না ভগবানের ভজন করবার জন্য, করতে লাগে না। যদি তোমার কর্ম ঠিক হয় ভগবান নিজে থেকেই তোমার ঘরে আসবে। যদি তুমি গুরু খুঁজ দিয়েও বার হও পাবে না, ভজন যদি সঠিক হয় গুরু তোমার ঘরে নিজেই চলে আসবে। আর গুরু যদি ধরতে হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো গুরু ধরো। কি গো, শিষ্যের গলার ক্যান্সার গুরুদেব নিয়েছে, পারবেন বাবা দেখাতে একটা এরকম সদ্গুরু যে শিষ্যের শরীরের ব্যাধি, হয়তো শিষ্যের শরীরে সুগার বেড়ে গেছে, সেই সুগারটা গুরুদেব নিতে পারবে? একটু ধার নিতে পারবে? পারবে না। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশের গলার ক্যান্সারটা নিয়েছিল। তাহলে কেমন গুরু আর কেমন শিষ্য ছিল। তাহলে গুরু যদি ধরতে হয় এরকম গুরু ধরতে হবে। একটা সদ্গুরু বাবা জগতে খুব দুর্লভ। তাহলে আজকে সন্দীপনী মণি যেই না দুয়ারে এসেছে, সে দেখে না বাবা 4 জন বৈষ্ণব, আর 4 জন বৈষ্ণবকে দেখে বললেন, আসুন আসুন আমার ঘরে আসুন। যেই না 4 জন বৈষ্ণবকে যত্ন করে বসিয়েছে, বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি। হে মুনিবর, আমাদের 4 জন বড় ক্ষুধার্ত, একটু খেতে দিতে পারো?
হরি বল। অমাইরা, যে সন্দীপনে মনে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভিক্ষাই যারে জীবিকা, সে আজকের বৈষ্ণব সেবার জন্য কাঁদে। আসুন, আমি আপনাদের জন্য সেবার ব্যবস্থা করব। বসুন। 4 জন বৈষ্ণবের চরণ ধৌত করেছেন, 4 জন বৈষ্ণবকে বসবার জায়গা দিয়েছেন। আর যেই না বাবা ঘরে গিয়ে চালের হাঁড়িটা খুললো, দেখে না একটাও চাল ডাল নেই। তাহলে চাল ডাল গেল কোথায়? ও মায়েরা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের ঠিক আছে, অসুবিধা হবে না। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হবে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। হ্যাঁ গো, ভগবান সর্বনাশ করবে? কখনো করবে না। আমরা বলছি ভুল, আপনারা শুনছেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে। কোন নাশের কথা বললো? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, তুমি যাদের আঁকড়ে বসে থাকবে, ভগবান জীবনে প্রথমবারই তাদেরকে তোমার জীবন থেকে কেড়ে দেবে। আর কেড়ে নেওয়ার পরেও যদি তুমি গোবিন্দ চরণ না ছাড়ো। কি গো মায়েরা, আমরা দুর্বল হয়ে পড়ি না? যদি কেউ স্বামী হারিয়ে ফেলি, কেউ সন্তান হারিয়ে ফেলি, ঠাকুর তুমি দেখতে পেলে না, আমার কোলের সন্তানকে নিয়ে নিলে, আমাকে রেখে আমার স্বামীকে নিয়ে নিলে, কত অভিমান। কিন্তু জানো না মা, আমি বলে যাই, ভগবান এগুলো পরীক্ষা নেয়, সব হারিয়ে দেবে। কৃষ্ণ ভক্ত একা কি হবে? আর একা থাকার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, ভগবান বললেন তারপরে হয়ে যায় সেই দাসে অনুদাস। কৃষ্ণ ভক্ত সর্বদা বাবা কাঙাল হয়। কৃষ্ণ ভক্ত মনে রাখবে বাবা, পাথর সেটিং করা ঘরে থাকে না। যদি তুমি পাথর সেটিং করা ঘর তৈরি করো না, ভগবান চেষ্টা করবে কবে ওকে বাবা ওই পাথর সেটিং ঘর থেকে নিচে নামিয়ে দেব, ওকে পথের ভিখারি করে দেব। যদি মাথাতে একটু ছাদও তৈরি করো, ভগবান সব সময় চিন্তা করে ওর মাথা থেকে ছাদটা কবে নেব। এরাই কৃষ্ণ ভক্ত। তাকান বাবা, আমি বলছি বলে মেলাতে হবে না, আমার কথা বিশ্বাস করতে হবে না। তাকান সুদামার দিকে, স্ত্রীর পরনে একটা কাপড় দিতে পারতো না। তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর, তাকিয়ে দেখেন বাবা জমিদার লালা বাবু, তাকিয়ে দেখেন রঘুনাথ দাস, ভরি ভরি প্রমাণ। এই যে বাবা নরোত্তম দাস ঠাকুর, কালকেই আসছে আমাদের একটা তিথি আছে গো, জানো না? কি জানো একটা তিথি আছে না? একটা ভালো দিন আছে, কি জানো? লোকনাথ বাবা, তাই তো? জানো তো তিরোধান দিবস তো? আচ্ছা, এই যে লোকনাথ গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর গুরু জ্ঞানে মনে মনে ভেবেছে, কিন্তু লোকনাথ গোস্বামী কোনদিন শিষ্য করতে চাইনি, কোনদিন শিষ্য করতে চাইনি। কেন জানো? শিষ্য করলে বাবা শিষ্যের কাছে বিক্রি হয়ে যেতে হয়। হরি বল। ওই জন্য কিছুতেই ওই নরোত্তম দাস ঠাকুরকে আশ্রয় দেয়নি লোকনাথ গোস্বামী। এই লোকনাথ গোস্বামী প্রতিনিত্য বাবা গঙ্গার তীরে ভোরের বেলা বাবা পায়খানায় যেত, মল ত্যাগ করতে যেত। কেমন গুরু সেবা দেখো। দীক্ষা দেয়নি বলে নরোত্তম দাস কি করতে জানো? ওই লোকনাথ গোস্বামী পায়খানা করে আসতো, রাতের অন্ধকারে গিয়ে বসে থাকতো নরোত্তম। কখনো গুরুদেব বাৎসক্রিয়া করে যাবে, লোকনাথ গোস্বামী তো জানতো না গো। যখন ভোরের বেলা বাৎসক্রিয়া করে চলে যেত, আর ওই নরোত্তম ভোরের বেলা গিয়ে কি করে গুরু সেবা করতো জানো? গুরুদেবের ওই বাৎসক্রিয়া মানে পায়খানাটা হাতে করে তুলে নিত,
বুকে ধরে কাঁদত, গুরুদেব আমি এমন অভাগ্য অভাজন, আমাকে শিষ্য বলে গ্রহণ করে না, কিন্তু আমি মনে মনে যে তোমাকেই গুরু বলে মেনেছি, আর গুরু যদি করতে হয় কোনোদিন তুমি ছাড়া আমি কাউকে গুরু করব না। প্রতিদিন ওই পায়খানা করে চলে আসে লোকনাথ গোস্বামী, আর নরোত্তম দাস নিজের হাতে করে, কোনো পাত্রে করে নয়, হাতে করে পায়খানা পরিষ্কার করে, সে জায়গাটা পরিষ্কার করে দেয়। একদিন লোকনাথ গোস্বামী মনে মনে ভাবলো, আমি প্রতিদিন পায়খানা করি, যাই কোথায়? হ্যাঁ, আমি নিত্য তো গঙ্গার ঘাটে আসি, তাহলে যাই কোথায়? আজকের আমাকে দেখতে হবে এই কাজগুলো কে করে, এত পরিষ্কার, এত পরিষ্কার জায়গা কি করে হয়, আমাকে দেখতে হবে। গাছের আড়ালে লোকনাথ গোস্বামী দাঁড়িয়ে আছে, দেখবো এ কাজটা কে করে। তখন অন্ধকার হয়ে আছে, সবে বাচ্চা ক্রিয়া ত্যাগ করে বসেছে বাবা গাছের তলায় লোকনাথ গোস্বামী, আর ওই নরোত্তম ধীরে ধীরে গঙ্গার পাড়ে গিয়ে ওই গুরুদেবের পায়খানাটা হাতে করে তুলে নিয়েছে। আর যেই না হাতে করে তুলে নিয়ে সবে বুকে জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে লোকনাথ গোস্বামী গিয়ে ডাক দিল, নরোত্তম! ছি 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 ছি, এটা কি করছিস বাবা? এটা কি করে হতে পারে? তার মানে প্রতিদিন আমি বাচ্চক্রিয়া করে যাই আর তুই পরিষ্কার করিস? ওরে, তোকে দীক্ষা না দিও সারা জীবনে যে আমি তোর কাছে বিক্রি হয়ে গেলাম। ওরে আয় আয় আয়, ওরে আয় একবার আমার মুখে আয়। ওরে নরোত্তম, আমি যে সারা জনম তোরে কাছে ওরে তোরে কাছে বন্দি হয়ে নরোত্তমকে বুকে ধরে বলল, দীক্ষা না দিয়েও যখন তোর কাছে বিক্রি হয়ে গেলাম, আজই আমি তোর দীক্ষা দেব, আয় আমার বুকে আয়। সেই লোকনাথ গোস্বামী নরোত্তমকে দীক্ষা দিয়েছিল, আর লোকনাথ গোস্বামী বলেছিল, যেখানে আমায় স্মরণ করবি আমি তেমন গুরু, সেই সদ্গুরু, এদেরকে বলে সদ্গুরু বাবা। রণে বনে জলে জঙ্গলে যেখানে আমায় স্মরণ করবি সেইখানে আমি গিয়ে দাঁড়াবো, সে যেখানে হোক, পৃথিবীর যে প্রান্তে হোক, এদের বলে গুরু। তাহলে আজকে অমাইরা কোথায় ছিলাম বলো তো? লীলায় গন্ডগোল হয়ে গেছে, পাশের বাড়ি হবে কেন? লীলাতে কোথায় ছিলাম? অতিথি সেবা এসেছিল ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ, আর যেই না সেবা পেতে এলো, চারজন বৈষ্ণব সেবা পাবে, ঘরে গিয়ে হাড়িটা খুলে দেখছে একটাও চাল ডাল নেই। কেন? ওই যে করে আমার আস তারে করি সব নাশ, সব নাশ করে দিয়েছে, কিচ্ছু নেই। আর এই সন্দীপনী মনির 5 বছরের একটা ছেলে আছে, যার নাম হচ্ছে মধুমঙ্গল। এই মধুমঙ্গলকে ডাক দিয়েছে, মধু মধু এদিকে আয়। যেই না বলেছে মধু এদিকে আয়, বাবা তুমি কেঁদো না, আমি বুঝতে পেরেছি তুমি অতিথি সেবা দেওয়ার জন্য কাঁদছো, দাও ঝোলাটা দাও, আমি একটু কাছে থেকে ওই কয়েকটা বাড়ি থেকে এনে দিচ্ছি। হ্যাঁ রে বাবা, তুই পারবি? কেন পারবো না, দেখো না আমি পারি কিনা। ও মাইরা, আজকে ছোট্ট ছেলে মধুমঙ্গল ভিক্ষায় যাবে, কিন্তু ভগবান মাথায় হাত দিয়ে বসেছে, হায় হায় এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে মাদা হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু ছেলেকে তো একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করলো? নিজের দেহ থেকে বাবা একটা মধুমঙ্গলের মূর্তি বের করেছে, আর আসল মধু যাওয়ার আগে ভগবান মধুমঙ্গলের রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। মাইরা আপনারা বলেন, একটা ছেলে যদি
5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি ওই ছেলেটা 5 মিনিট পরে আসে, দেবেন ভিক্ষা? ওমা দেবেন? মেরে তাড়া করবে না? আজকের মধুর জীবনে এমনই দশা, ভগবান মধু সেজে নিয়ে চলে গেল, এইবার আসল মধু দাঁড়িয়েছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছড়া বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে শেষে দুঃখ শোষের বন্ধু, সে হল আমার ভবঘটারে, সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভবঘটারে সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে দেখা দে দেখা দে, দেখা দে। আজকে ছোট মধুমঙ্গলে যেই না গিয়ে দাঁড়ালো, সমস্ত ব্রজমাইরা বলে বলেন, এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছে মজা তোর দ্বারা। সবাই মিলে ওই মধুমঙ্গলকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ কৃষ্ণ রে, এত মারা মেরেছে বাবা, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ, আজকের তুই কিনা, আমি চোর নই, তথাপি এরা সবাই বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। তুই তো জানিস আমি কোনোদিন আসিনি। ভগবান মনে মনে চিন্তা করছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। দাঁড়া, ছেলেটাকে বাঁচাতে হবে, মরতে দিলে হবে না। মধুমঙ্গল বলে বলেন, এই দেহে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ দেহ রাখবো না, এ দেহ যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান কি করেছে বাবা, একটা পাখি রূপ ধারণ করে কানের কাছে বলে গেল, এই মধু, তোকে কেউ মথুরায় ভিক্ষা দিল না তো, চলে যা তুই বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, নাচতে 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 একেবারে যমুনার ঘাট। আর যমুনার ঘাটে গিয়ে যেই না দাঁড়ালো, দেখে না বিশাল বড় যমুনা নদী। ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, আর মাঝি নেই। অমাইরা, ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, ছেলে এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না। কি বাবা, আপনারা কি বলেন, পারবে? যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারে? পারবে না। পারে পারে পারে, আপনারা আমরা পারবো না, কিন্তু সেই পারে। কে জানো? যাদের বিশ্বাস আছে। এটা এখানে কারণ নেই, ও যারা দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া বসে আছেন যারা, কারণ নেই। কারণ যদি থাকতো মা, ছেলেপুলেদের একটু অসুখ বিসুখ হবে, প্রাথমিক ডাক্তার ভালো না করতে পারলে বাবা কলকাতা পিজি,
পিজি যদি ভালো না হয়, এবার ভেলোর চেন্নাই, চেন্নাই যদি ভালো না হয়, হ্যাঁ দিদি ওইখানে মনসা ঠাকুরের ঘর হয়, একবার গিয়ে দেখতো। ওইখানে বাবা পঞ্চানন্দের ঘর হয়, ওখানে গিয়ে দেখতো। ওখানে শিবের ঘর হয়, একবার গিয়ে দেখ। মানে যে যেটা বলবে সেটা করব। কই একজন ভক্ত কোনোদিন বলেছেন ভগবানের কাছে, এই রাখবার মালিক তুই, মারবার মালিক তুই, এই রাখলাম তোর চরণে, কিচ্ছু করব না। রাখতে হলে তুই রাখবি, আর মারতে হলে তুই মারবি। কি গো মায়েরা, অনেক অনেক ভক্ত বলে না দম থাকতে কম করে, বলে না বাবা অসুখ ভালো সে করে ডাক্তার, বাহ্যিক জগতের কোনো ডাক্তার নয়, ডাক্তার। তারে যদি ডাকার মতো ডাকা যায় তবে তো তোমার রোগ ভালো হবে। কি গো আমাদের বিশ্বাসই নেই। বিশ্বাস যদি থাকতো তাহলে বাবা এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো। এখনকার মানুষ বাবা ওষুধ ছাড়া দিন যাবে না, 24 ঘন্টা ওষুধ নিয়ে ঘুরে বেড়াতে হবে। হ্যাঁ বেড়াতে হবে না। সবার আগে সব থেকে বড় যন্ত্রণা হাঁটু আর কোমর, এই দুটো যন্ত্রণা বাবা সবার। সে অল্প বয়সের মানুষেরও হচ্ছে আর বয়স্ক মানুষদেরও হচ্ছে, কোমর আর হাঁটু নিয়ে মরেছে। তাহলে বাবা ওষুধ ছাড়া মানুষ চলে না। এ জগতে কারোর বিশ্বাস নেই যে রাখবার মালিক তুই আর মারবার মালিক তুই, কিন্তু আজকের মধুমঙ্গলের বিশ্বাস আছে। কৃষ্ণ দেখি তুই কি করিস। সাঁতার জানি না তো কি হয়েছে, আমি যাবো হেঁটে হেঁটে। এইবার যেই না চোখ দুটো বন্ধ করে বাবা আমার যমুনার ঘাটে নেমেছে, একেবারে তত্তর করে নেমে যাচ্ছে, গলা পর্যন্ত নেমে গেছে। আর গলা পর্যন্ত নেমে গিয়ে আর একটু যদি যায় ছেলেটা জলে ডুবে যাবে। চোখটা বন্ধ করে বলে উঠলো, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা বোঝা বড়, দিনের বন্ধু করুণা সিন্ধু দয়া বন্ধু করুণা সিন্ধু দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা বোঝা বড়, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরায়, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরায়। তুমি তো সেই গজের রাধা, নদিয়া রে বিষ্ণু প্রিয়ার প্রেমী সকালে সাজে তোমার নামে সুখ সাজা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরায়, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরায়। বাঁকা শ্যামরায় ছেলেটা যেই না বাবা চোখ মেলেছে দেখে না যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা, তুই আমায় পার করে দিলি। যেই না বাবা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি পেয়েছে,
এবার মাথায় করে নিয়ে এসেই অতিথি সেবা, অত সোজা নয়। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। কমাইরা কুর্ম মানে কি গো? কুর্ম মানে নাকি কুমড়ো? কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল বাবা সমুদ্র মন্থনের জন্য। তা আজকের লীলায় ভক্তকে পরীক্ষা করবে বলে কচ্ছপ, আর কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর মধুমঙ্গল তো জানে না, চাল ডালটা পেয়ে বাবা নাচতে 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 যেই না পাটা দেবা, সঙ্গে সঙ্গে পাটা পিছলেই অমনি একেবারে যমুনার জলে। আর যেই না যমুনার জলে পড়লো, সঙ্গে সঙ্গে বাবা চাল ডালের পুটলিটা ডুবে গেল। আর ডুবে গেছে মানে আর পাবে বলে মনে হয়? ভগবান ওদেরই বাড়িতে বসে চাল ডালগুলোকে হরণ করল। দেখবো এবার কি করে আমায় সেবা দিস। ছোট্ট মধুমঙ্গলে কেঁদে উঠল, মা তোর এত খিদে, তোর এত লোভ, তুই আমার বৈষ্ণব সেবার চাল ডাল খেয়ে নিলি, ঠিক আছে এবার আমার জীবনটা তোর খেতে হবে, নে। এবার যেই না বলেছে আমার জীবন খেতে হবে, ওদিকে ভগবান বসে বসে ভাবছে হায় 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 হায়, ছেলেটা যদি জলে ডুবে যায় কালকে থেকে তো আমায় ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, চিন্তায় পড়ে গেল। হয়েছে, ওরই বাবাকে ডেকেছে, হে মুনিবর তুমি কেমন বাবা? ছেলেটা কখন গেল তুমি একবার খোঁজ খবর নিচ্ছ না? আগে ছেলেটার খোঁজ নিয়ে এসো। বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেল, আর ঘাটে গিয়ে দেখছে ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে, ছেলে সাঁতার জানে না। বাবা পিছনে তীরে দাঁড়িয়ে ডাকছে, এই খোকা, সর্বনাশ, সাঁতার জানে না, কত দূরে চলে গেছে, আগে শীঘ্রই ওঠ। যেই না বাবা বলেছে শীঘ্রই ওঠ, ছেলের আর মরা হলো না। আচ্ছা বাবা, মরি মরি করলে কি মরা হয়? হ্যাঁ গো, বিষ খেলে মরা যায়? বলো না গো, আমি জানতে চাচ্ছি, বিষ খেলে মরা যায়? আর বলে ঘাস মারা বিষ খেতে হবে। আচ্ছা বাবা, ঘাস খেয়ে দেখেছিল না? কমাইরা ঘাস মারা বিষ খেয়েও দিব্যি সংসার করছে, নিজের চোখে দেখা। যদি মৃত্যু না থাকে, ও ঘাস মারা খাও না কেন, আর জ্বালানি খাও না কেন, যাই খাও না কেন বাবা, মরণ হবে না। ও যত মরি মরি বলো না কেন, যাকে যত দিনের জন্য থাকবার জন্য আসা, তাকে ততদিন থাকতে হবে। আর কে যে কিভাবে মরবে এটা কেউ আমরা বলতে পারবো না। ওই জন্য শাস্ত্র বিধান দিল, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম, একটা কথা বাবা গ্রন্থের বাইরে যাবে না, একটা কথা সব গ্রন্থের ভিতরে আছে। বলেন তো দেখি, খেয়ে মরেছিল কে? জানা থাকলে বলবে, না হলে বলে দেবো আমি। খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ গোষ্ঠে গিয়েছিল, আর বকাসুর এমন করে কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। আর পরেরটা সবাই পারবে, যদি কীর্তন শোনো, একটু অভিজ্ঞতা যদি থাকে উত্তর দিতে পারবে। খাইয়ে মরেছিল কে? বাহ, পুতনা। ওই যে বললাম একটু ভাবতে হবে, পুতনা। স্তনে বিষ মাখালো, এমন করে স্তনদুগ্ধটা টান দিল, পুতনা বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। আর নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, খুঁজে বের করবেন। রামায়ণ। নিয়ে মরেছিল, বলো বলো, একটু ভেবে বলো। রাবণ সীতামাকে নিল বলে 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না, তাহলে নিয়েই মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ দিয়ে মরেনি, কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা। অশ্বত্থামার বাবা, অশ্বত্থামা নয়,
অশ্বত্থামা হতবানি ইহাই আমি সত্য জানি ইতি গজ পড়ে গেল রানে ইতি গজ পড়ে গেল রণে। অষ্টগুরু দ্রোণাচার্য অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনে দেহ রেখেছিল, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, আমার বাবা শিবকে বলেনি, শিবহীন যজ্ঞ। সতী প্রতিনিন্দা শুনেছিল ওই যজ্ঞে, আর প্রতিনিন্দা শুনে সতী নারী দেহটা ত্যাগ করেছে। তাহলে বলেই পিতাকে দেহত্যাগ, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই বাবা সেদিকে আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? এ বেটা বলে গণেশ ঠাকুর, মানে দেহটা মানুষ আর মুখটা পশু বলেছি, অমনি গণেশের দিকে চলে গেছে। নরসিংহ, ওই নরসিংহ রূপ ধারণ করেছিল কেন? হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আর যেই না ওই ফটিক স্তম্ভ থেকে ওই রূপটা ধারণ করলো, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর বলে উঠেছিল ভগবানকে, মূর্খ, পারবে না আমায় মারতে। বলে কেন? বলে আমি নারীতে মরবো না, পুরুষে মরবো না, পশুতে মরবো না। ভগবান বলে আমি মূর্খ নয়, মূর্খ তুই। বলে আমি নারী তো নয়, পুরুষ তো নয়, আর পশুও নয়। এই রূপটা ধরলাম তোকে মারবার জন্য। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে জলে, স্থলে, অন্তরিক্ষে মারবো না। কোথায় মেরেছিল? বলে গাছের মাথায়। হ্যাঁ, জানু দেশ, পুরু দেশে। মানে কীর্তন দলে থেকে উত্তর ঠিক দেয় না। তাহলে উরুদেশটা ভগবানের যার জন্য শ্মশান। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ঘরে মারেনি, ঘরের বাইরে মারেনি। কোথায় মেরেছিল? চৌকাটের মাথায়, মানে দরজার চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলে প্যান্ডেলের মাথায় মেরেছে। তাহলে বাবা, আর ঘরের চৌকাটটা ঘরের ভিতর নয়, ঘরের বাহির নয়, ওই চৌকাটের উপর মেরেছিল। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে দিনে মরবো না, রাতে মরবো না। দিন রাতের মাঝখানে মেরেছিল। কখন? গধূলি বেলায়, দিনের শেষ, সন্ধ্যা শুরু। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। বলো, এই মাসটা মানে পুরুষোত্তম মাস। এই মাসটা সৃষ্টি কেন? হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য। এই যে এক্সট্রা একটা মাস সৃষ্টি করেছিল, যেটা হচ্ছে মল মাস। এই মল মাস হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য সৃষ্টি। তাহলে বাবা খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বললে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? ঠিক করে বলবি। ঠিক আছে, সে দেবো এখন, বল। তাহলে বাবা 500 টাকা আমার কাছে চাইলো, 500 টাকা ফাইন হলো, ভুল বলেছো। রচনা এখনো মরেনি। হরি বল। অমাইর আমি বলেছি গ্রন্থের বাইরে যাবে না, গ্রন্থের বাইরে যাবে না, গ্রন্থের ভিতরে থাকতে হবে। ভালোবেসে মরেছিল কে? রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? না, রামচন্দ্র কি ভালোবেসে মরেনি তো? কইকেয়ী মাকে, কইকেয়ী মাকে ভালোবেসে মরেছিল। দশরথের কটা বউ ছিল জানো? 750। তবে খবরদার, তোমাদের বলেনি যে তোমরা অতগুলো করে করো। তাদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। রাবণের 10,000 আর আমার ভগবান কৃষ্ণচন্দ্রের 16,108টা। সব কারণ ছিল, তাই তো করেছে। আর কারণের বাইরে করলে তো হবে না। হ্যাঁ, কারণ দেখাতে হবে কি জন্য তুমি অতগুলো বিয়ে করলে। হ্যাঁ,
দশরাতে 750 আর 750-এর মধ্যে তিনটে প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর তিনজনের মধ্যে সব থেকে ভালোবাসা একজনের উপরে বেশি ছিল, সে কে? কইকেয়ী মা। ওমা কিরকম ভালোবাসা জানো? বলবো? বলি বাবা, একটা চলতি কথা বলি, যেন কেউ আমার উপরে রেগে যাবেন না। অনেকে আছে একটু বউ পাগল মতো, আছে না? আছে। অনেকে আছে বাবা, দেখবেন মানে বউকে চোখে হারায়। হ্যাঁ, তাহলে বউকে চোখে হারায়। দশরথ এমন কইকেয়ীকে ভালোবেসেছিল, মানে যুদ্ধে যাবে বউকে রথে করে নিয়ে যাবে, মানে একবার করে যুদ্ধ করবে আর একবার করে দেখবে বউটা ঠিক আছে তো। তার মানে এরকম প্রেম। আর এই প্রেমের পরে সেই কইকেয়ী মা কায়দা করে দুটো বর চাইল। প্রথম বরে ভরত রাজা হবে, দ্বিতীয় বরে রামে যাবে 14 বছর বনবাস। আর রাম যখন বনবাসে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ বিছানায় পড়লো। আর বিছানায় পড়ে একটা কথা বলেছে, বলবো? আমাদের বলেনি, তোমাদের বলেছে। কি বলেছে জানো? দশরথ বলল, কলিরজি তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাসতে বারণ করেনি দশরথ, বলছে ভালোবাসো, কিন্তু কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে, দশরথ বলল তাদের দশা আমার মতো হবে। আমি এই অভিশাপ করে রাখলাম, তাদের আশা আমার মতো হবে। আচ্ছা, ফিরে আসা লীলায় বলেন তো আমি কোথায় ছিলাম? কোথায় ছিলাম? বেশ, চাল ডাল ডুবে গেছে যমুনার ঘাট। তাহলে মরি বলতে বাবা মরা যায় না। কি গো মা, এখানে ছিলাম তো। তাহলে বাবা গেল, ছেলেটার মরা হলো না। আর বাপ বেটা দুজনে মিলে বলল, বাবা একটা কাজ করো, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি মানে তো মহা পাপ। কে বলেছে? চুরি মানে পাপ। নিজের জন্য চুরি করলে পাপ হয়। আর অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য চুরি করলে পাপ হয় না। বেশ, বাপ বেটা দুজনে মিলে গেল মুদি দোকানে। পিছনে গোল করে গর্ত করেছে, প্রবেশ করলো দোকানের ভিতরে। আর দোকানের ভিতরে প্রবেশ করে বাবা চাল ডাল আলু সবজি পুটলিতে করে বেঁধে নিয়েছে। আর পুটলিতে করে বেঁধে নিয়ে গর্ত দিয়ে বেরিয়ে এসে বলছে, বাবা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, রান্না বসাতে হবে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেওয়ার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, চল না বাবা একটু মুখশুদ্ধির ব্যবস্থা করব। ঠিক আছে বাবা, আমি যাব আর আসবো। কেন বাবা বলবে? আর কেন ছেলেটা আবার দোকানের ভিতরে প্রবেশ করবে? যেই না দোকানের ভিতরে প্রবেশ করলো, দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছিল। পানের থালাতে সবে হাত টানি দিল, আর একটা হরিতকি নিয়েছে। সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করলো, ওগো দোকানদার, তুমি অমন করে কানে নিদ্রায় ঘুমায়ো না, ওদিকে চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি ওগো দোকানদার, একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি হয়ে যায়। যেই না বললো দোকানদার তোমার দোকান চুরি হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে বাবা আমার ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে ভাবলো, দেখবো মধু, প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে করেছি, দ্বিতীয়বারে পরীক্ষাটা কচ্ছপ রূপ ধরে করেছি,
এইবার 3 নম্বর পরীক্ষা। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস তবেই জানবো চিরকালের জন্য। আর থাকতে পারলো না, এবার হরিতকিটা নিয়ে যেতে যাবে, পানের থালাটা ওই পাটা লেগে উল্টে পড়ে গেল। আর দোকানের ভিতরে বাবা একটা ঝনাত করে আওয়াজ হয়েছে, আর যেই না ঝনাত করে আওয়াজ হলো সঙ্গে সঙ্গে দোকানদার বলে বললেন, আরে চোর চোর চোর। এই চোর চোর প্রতিধ্বনিটা কার না ভয় হয়। সবে মাত্র হরিতকিটা হাতে নিয়ে গর্ত দিয়ে মাথার দুটো হাত বাহির করেছে, দোকানের ভিতরে দেহটা পড়ে আছে। তবু বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছে। দোকানদার এসে পা দুটো চেপে ধরেছে আর শক্ত করে দেওয়ালটা ধরে আছে। হরিতকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি যাও, ততক্ষণে তুমি রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেওয়ার পরে একটু মুখশুদ্ধি দিতে হয় জানা বাবা, ওই মুখশুদ্ধির জন্য তো আজকের এই দশা। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তুই তো জীবনে এত ঘামিস না। পিছনে পা ধরে টানছে না বাবা, দরদর করে ঘামছে ঠান্ডার সময়। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সত্যি করে বল তোর কি হয়েছে। ছোট্ট ছেলে থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর বুঝি তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? কি করে যাব? কারণ এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে এরা আমাকে দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। খোকা চুপ চুপ কর খোকা, তুই চুপ কর। আমি তোকে বারবার নিষেধ করেছিলাম তুই চুরি করতে গেলে ধরা পড়ে যাবে। তুই সেই আমার কথা না শুনে তুই চুরি করতে গেলি। এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা হয়ে গেল। এতদিন পরে আমি চোরের বাবা হলাম। এই অপবাদ আমি নিতে পারবো না। না না না, আমি আর এ জীবন রাখবো না। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, এই জীবনটা আমি আমার ওই যমুনার জলে ত্যাগ করে দেব। বাবা ঠাকুর আজকে ছোট ছেলে বটু বলে উঠলো, মধুমঙ্গল বলে উঠলো, বাবা কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে একটা কাজ করবে। বল বাবা বল, তাড়াতাড়ি বল কি করতে হবে। যা বলবি আমি তাই করব, বল কি করতে হবে। শোনো না বাবা, ওই যে অস্ত্রটা দিয়ে গর্ত করেছিলাম দোকান চুরি করব বলে, ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। না না, আমি বাবা হয়ে নিজ পুত্রকে বলি দেব কি করে? এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্র বলি দিতে। কি গো মাইরা, আপনারা কি বলেন? কোন বাবা মা পারে নিজ পুত্রকে বলি দিতে? পারে না। আর মহাভারতে দাতা কর্ণ কি করে করেছিল মা পদ্মাবতী? কি গো মাইরা, যারা মহাভারত জ্ঞানী এখানে, দাতা কর্ণ মা পদ্মাবতী করেনি, নিজ পুত্র বলি দেয়নি। একাদশীর পরের দিন দ্বাদশীতে আমার ভগবান গিয়েছিল পদ্মামার ঘরে। আর পদ্মামার ঘরে গিয়ে বলেছিল, পদ্মা এই দ্বাদশীতে তোমার ঘরে একটু মাংস খেতে চাও। পদ্মামা চমকে উঠেছিল, কারণ একাদশী যারা করে দ্বাদশীতে আমিষ নিষিদ্ধ, নিরামিষ আহার করতে হবে। অমাইরা যারা আমিষ আহার করে তাদের বলে যায় দশমীতে একটু নিরামিষ, একাদশীতে উপবাস অনুকল্প ফলাহার, আর দ্বাদশীতে নিরামিষ আহার। যারা আমিষ সেবা করে এই 3টে দিন তাদের মানতে হয়। এবার বাবা মানা না মানা যে যার ব্যক্তিগত, কিন্তু গ্রন্থ এটা বিধান দিল যে 3টে দিন মানতে হবে যারা আমিষ আহার করেন। তো আজকের দ্বাদশীতে এক বৈষ্ণব, ভগবান বৈষ্ণব সেজে বলল, পদ্মা আমি মাংস খেতে চাই। পদ্মা মা বলে উঠলেন, বাবা ঠাকুর আপনি বৈষ্ণব,
আপনি দ্বাদশীতে মাংস খাবেন, হ্যাঁ, তবে শোনমা পদ্মা, আমি যে কোনো মাংস খাবো বলে তোর বাড়িতে আসিনি, কিন্তু শুনলাম তোর স্বামী নাকি দান ছত্র খুলেছে, বড় দানি, দে। মৃগ মাংস পক্ষী মাংস নয়, তোর একমাত্র নয়নের মণি, তোর একমাত্র বুকের ধন, একমাত্র মা বলা সম্পদ, তার দেহটা হাড়ি কাটে রেখে মাংস টুকরো টুকরো করে নিজের হাতে মাংস করে আমার সেবাই দেবে। তবে দেখবি মা, ছেলেটাকে কাটবার সময় যেন তোর চোখে জল না আসে, যদি জল আসে আমি কিন্তু প্রসাদ পাবো না। কি গো মায়েরা, কোনো মা পারবে চোখের জল না ফেলে নিজ পুত্রকে বলি দিতে? শুধু বলি নয়, নিজের ছেলেকে টুকরো টুকরো করে মাংস কষে বৈষ্ণব সেবায় দিতে। পদ্মামা বলেছিল, বেশ, আপনার যখন এটাই ইচ্ছা, আমি আমার স্বামীর বউ নয়, স্ত্রী নয়, আমি সহধর্মিণী, তবে যে ছেলে বলি হবে আমি একবার তার অনুমতিটা নিয়ে আসি। এই ছোট্ট বিষয়কে তোর একটাই খেলা ছিল বাবা, আমরা তো ছেলে তৈরি করতে পারলাম না বাবা। ওই যে আমার একটা বসে আছে, ওর একটাই খেলা, ওই যে একটা মোবাইলে কি খেলা হয়েছে না, ফ্রি ফায়ার, হ্যাঁ, ওই মোবাইলটা দিলে ওর মা আর লাগে না, মানে ওই মোবাইলটা ওর মা আর মোবাইলটা ওর বাবা না, তবু বাবা লাগে, কিন্তু মোবাইলটা ওর মা। রাধে মায়েরা, তাহলে আজকে আমরা মায়েরা সন্তান তৈরি করতে পারলাম না, কিন্তু আজকের পদ্মা মা তৈরি করেছে। বিশ্বকে তোর একটাই খেলা ছিল, হরি নামের খেলা। বন্ধুদেরকে সঙ্গে নিয়ে বলতে, বন্ধু ও মাইরা, মোবাইলে খেলা খেললে তো ত্রিতাপের জ্বালা দূরে যাবে না, যে খেলা খেললে এই জগতে আর ত্রিতাপের জ্বালা থাকবে না, কোনো জ্বালা থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, কোনো ভয় থাকবে না, সেই খেলা খেলতে হবে। বিশ্বকেতুর একটাই খেলা ছিল বন্ধুদের নিয়ে, এসো ভাই, আই ভাই আমরা সবাই হরি নাম গাই, হরিনাম গাই, আর অন্য খেলা খেলবো না। কৃষ্ণ নাম, হরিনাম, মধুর নাম। এসো ভাই, নাম গাই, একবার আয় আমার সঙ্গে, কৃষ্ণ নাম
খেলায় বড় শান্তি পাওয়া যায়, বড় তৃপ্তি পাওয়া যায়। এখন তো নারী পুরুষের একটাই খেলা, মোবাইল। কিন্তু মা আমরা খেলেছি, আমি খেলেছি। তখন খুব ছোট, ঠাকুমার কাছে থাকতাম, মা রেখে কীর্তনে চলে যেত। আর আমার কি খেলা ছিল জানো? এই হরি নামের খেলা। ছোটবেলা থেকেই খেলা ছিল হরি নামের খেলা। বান্ধবীদের নিয়ে মায়ের যত কাপড় ছিল সব বের করে সবাইকে পরিয়ে ওই সবার কাছ থেকে তখনকার দিনে ওই 25 পয়সা, ছোট ছোট পয়সা, সেই 25 পয়সা তুলে তুলে একটু চিড়ে এনে চিড়ের ভোগ করে ছোটবেলা থেকে পুতুল খেলা, এগুলো তো খেলা ছিল গো মা আমাদের। কি গো খেলেছে পুতুল খেলা? হরিনামের খেলা না খেলে, হরিনামের খেলা বাবা খেলতে গেলে একটা রক্ত লাগে, কারণ জন্ম থেকে হরিনাম দেখা তো, ওই জন্য ছোটবেলা থেকে হরিনামের খেলা। আর তার মধ্যে পুতুল খেলা ছিল। কিন্তু তখনকার দিনটা আলাদা ছিল মা, কিন্তু এখনকার মতো নয়। আজকে ছোট 5 বছরের ছেলে বিশ্বকেতু বন্ধুদের নিয়ে হরিনামের খেলা খেলছে। বন্ধু ঠিক সেই সময় মা গিয়ে দাঁড়িয়ে, মা তুমি আমার একেবারে খেলার মাঠে, তোমার চোখে জল, তুমি কাঁদছো? ও মা, আমি কি তোমার কোনো কষ্ট দিয়ে ফেলেছি? মনে রেখো মা, সুযোগ্য সন্তান সেই যে মায়ের দুঃখে দুঃখী হয়, বাবার দুঃখে দুঃখী হয়। আজকের মার কাছে গিয়ে গলা ধরে বলছো, ও মা বলো না মা, আমার জন্য তুমি কষ্ট পেয়েছো, আমার জন্য তুমি দুঃখ পেয়েছো, আমার জন্য তুমি কাঁদছো। না রে বাবা না, আমার বাড়ি এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চেয়েছে। জানিস মাংস? বৈষ্ণব? হ্যাঁ রে বাবা, খাইয়ে দাও। মৃগ মাংস পক্ষী মাংস অভাব নেই তো, খাইয়ে দাও। খোকারে মৃগ মাংস পক্ষী মাংস খাবে না। কি বলেছে জানিস? তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, ওই হাড়ি কাটে রেখে তোর মস্তক ছেদন করতে হবে। তোর দেহটা আমি মা নিজের হাতে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবাই দিতে হবে। আমি পারবো না বাবা, আমি পারবো না। বিশ্বকেতু বলে উঠলেন, মা গো, আমার দেহ বৈষ্ণব সেবায়? ও মা, তুমি কাঁদছো কেন? এটা তো আমার আনন্দ। তুমি না ছোটবেলা থেকে আমায় গল্প করতে? বিশ্ব, তোকে যখন গর্ভে ধরেছিলাম আমি বলতাম যে আমার ছেলেটা যেন বৈষ্ণব সেবায় লাগে। তাহলে আজকের কেন ভেঙে পড়ছো মা? ভেঙে পড়ো না মা, তুমি কেঁদো না। তোমার চোখের জলে আমার যাবার পথ পিছল হয়ে যাবে। কেঁদো না মা। আর তুমি কেন ভুলে যাচ্ছ? আস্তে, পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, আমাদের জীবন পদ্ম পাতায় প্রাণ রূপ জলবিন্দু টলমল টলমল করছে মা। কখন যে পড়ে যাবে তা কেউ জানে না। তুমি ভেঙে পড়ো না মা, আমায় হাসি মুখে বিদায় দাও, হাসি মুখে বিদায় দাও। তুমি কাঁদলে আমি যেতে পারবো না। বন্ধুদের কাছে গিয়ে বলছে, বন্ধু আমার বাবা মা রইল রে, তোরা একটু দেখিস। আমি তো চলে যাব, আমার দেহ বলি হবে। মাঝে মধ্যে গিয়ে আমার মাকে একটু মা বলে ডেকে আসিস। আমার মা যে বড় জনম দুঃখী হয়ে গেল রে। আসি বন্ধু, বিদায় দে আমার। ওরে বন্ধু রে, আমি চলে চলে যাই। আর তোদের সঙ্গে আমার আরে দেখা হবে না, কোনোদিনও কোনোদিনও দেখা ফিরে আসব
যাচ্ছি বন্ধু, চলে যাচ্ছি। আমার জীবন নদী নাইয়া, আমার ভবের খেলা সঙ্গ হলে গো, একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদীরে নাইয়া। আমার জীবন নদী নাইয়া, আমার ভবের খেলা সঙ্গ হলে গো, দিও পরে কো দিও আমার জীবন নদী নাইয়া। এই কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, এই কামনা বাসনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে যাওয়ারে কালে গো, দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদী বন্ধু ভবের খেলা সঙ্গ আমি চলে পরে করিয়া বন্ধু রে আমার জীবন নদী নাইয়া। সেই মা পদ্মাবতী করাত ধরে একদিকে বাবা একদিকে মা একমাত্র পুত্রের মস্তক ছেদন করে দিল। মা মাথাটা রেখে দিয়েছিল ঠাকুর ঘরে আর দেহটা মাংস কষে বৈষ্ণব সেবায়, কিন্তু সেই বৈষ্ণব সেবায় দিল বটে, কিন্তু সেই মরা ছেলে আবার প্রাণ ফিরে পেল। সবটাই আমার ভগবানের লীলা। ও মাইরা, আজকের এই কথাটা কি আমি মৌমিতা বলছি? আজকে লীলায় মধুমঙ্গল তার বাবাকে বলছে, বাবা হতেও তো পারে যে চারজন তোমার ঘরে বসে আছে সেই হলো তোমার আরাধ্য দেবতা। সেদিন যেমন পদ্মামা বুঝতে পারিনি তার আরাধ্য দেবতা এসেছিল, ধরে ধরতে পারিনি, হতেও তো পারে। বাবা উন্মাদ পাগল, একবার বলে আমার ছেলে, একবার বলে বৈষ্ণব সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে একেবারে হাতে অস্ত্রটা তুলে নিল, আর ওই অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটা ছেদন করে দিল। যেই না মস্তকটা ছেদন করে দিল, মাথাটা নিচে কেটে পড়ে গেল। ওদিকে দোকানদার দেহ টেনে নিল, দেখলো গলায় পরিতে আছে যজ্ঞ সূত্র। এই আমাদের গ্রাম ছাড়া করে দেবে, ব্রহ্ম হত্যা করেছি, চল 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 তাড়াতাড়ি চল। বস্তা বন্দি করে দেহটা নিয়ে যমুনার জলে ফেলে দিল। আর দোকানদার দেহটা ফেললো, আর বাবা সন্দীপনী মণি মাথাটা কাপড়ে পুটলিতে করে বেঁধে যমুনার জলে ফেলে দিল। বলে যে ছেলে আর কৃষ্ণ বলবে না ওকে ঘরে নিয়ে গিয়ে কি করব? আমাইরা লীলা শেষটা কেমন দেখেন। আমার বেশিক্ষণ নয়, 10 মিনিট পরে ঘুমানোর বিছানা করে দেব। 10 মিনিট। আমি জানি কষ্ট হচ্ছে, রাত হচ্ছে তো, হরি বল। কারণ এই যে হাওড়া জেলাতে এইটাই তো গন্ডগোল। হ্যাঁ, সন্ধ্যে 7টার সময় তুললে কত ভালো হতো, শুধু সেই রাত 9টা 10টা, তবু একটু আগে উঠেছে। 10টা উঠলে তাহলে আর খুঁজে পাওয়া যেত না, সব বসে বসে। আজকে যাই হোক, আমায়রা যত ভালো হোক না কেন, রাত হলে শরীর অলস, আপনিতে হবে, হতে চায়।
তো যাই হোক মা 10 মিনিট একটু কষ্ট করে বসে। তো আজকে যেই না বাবা ছেলেটার দেহ আর মাথাটা ভাসিয়ে দিয়ে গেল, বাবা চলে গেল ঘরে, গিয়ে রন্ধনের ব্যবস্থা করলো। ভগবান বলল, মনিবর সকাল হতে একটু দেরি আছে, চলো স্নানটা করে আস। আর যেই না স্নানটা করতে গেছে বাবা দেখে না ছেলের দেহটা ভাসছে। কি গো মাইরা, আর দেখা যায় সঙ্গে সঙ্গে চরণ ধরে বলল, হে বৈষ্ণব, এটা অন্য কারোর দেহ নয়, আমার একমাত্র পুত্র মধুমঙ্গলের দেহ। বলছে দাঁড়াও, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে, ওষুধ দিলেই ছেলে বেঁচে যাবে। নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডেকেছে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা। ভোলানাথ পাচ্ছে না চেষ্টা করেও। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনিও পাচ্ছে না জোড়া লাগাতে। আমা বলেছিলাম লীলার শেষে দুটো প্রশ্নের উত্তর নেব, তারপরে ছুটি। আর দিতে যদি না পারো তাহলে সারা রাত। বেশ, এবার দাও দেখি পারো কিনা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না ছেলের কাটা দেহ জোড়া লাগাতে। আর কে বাকি আছে? তার মানে আর সারা রাত লাগবে না। তার মানে উত্তর পেলাম নারদ। এইবার বলছে, শোনো নারদ, দেখো তো তুমি জোড়া লাগাতে পারো কিনা। নারদ যেই না এক হাতে মাথায় এক হাতে দেহটা নিয়ে এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। আর যেই না আটকে গেছে সঙ্গে সঙ্গে আরে বাবা, প্রভু এটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি ঠেকাতেই দুটো জোড়া লেগে গেল, কি করে? বলে নারদ, মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সীতামাকে উদ্ধার করবার জন্য ওই হনুমানের দল ভল্লুকের দল একটা করে সাগরে পাথরে ফেলি, পাথরে জলে ভাসে। আর বাবা যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না, একটা প্রেস্টিজের ব্যাপার। ভাই লক্ষণ কটা বাজে? 12:35। বাহ, তার মানে একটার কাছে যাবো যাবো ভাব। হ্যাঁ 33 হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঘড়ির গন্ডগোল, ওর সব জিনিসটা একটু স্লো হয়। তো আজকে কি করেছে বাবা, রামচন্দ্র প্রমাণ নেবে যে ওরা পাথর ফেলছে ভাসছে, আর আমি পাথর ফেলছি ডুবছে কেন। একবার গিয়ে দেখি ওই ছোট্ট নুড়ি পাথরটা নিয়ে রামচন্দ্র সাগরে ফেলছে। যেই না সাগরে ফেলেছে নুড়ি পাথরটা টপ করে ডুবে গেছে। আর যেই না ডুবে গেল সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলে উঠলেন, লক্ষণ কেউ দেখলো না তো? চারিদিকে কেউ দেখছে না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, রাত 1টা বাজতে যাচ্ছে আর তুমি ওই নুড়ি পাথর ফেলতে বসেছো? হ্যাঁ বলে, শোনো হনুমান, কাউকে কথাটা বলে দিও না, আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে, তো একটা সম্মানের ব্যাপার আছে। আচ্ছা তোমরা ফেলছো শুধু ভাসছি, আর আমি ফেলছি ডুবছি কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রাম নাম লেখাই আছে, আর তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নয়। আজ যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখবেন ওই রামে নামের গুণে শিলা জলে ভাসে। বলে শোনো শোনো রামে ভাই আমায়, রামে নামের গুণে শিলা জলে ভাসি। আজও গিয়ে প্রমাণ করে নেবেন সেই রামেশ্বরের শিলা জলে ভাসে। পাথর জলে ফেলেছে, সেই পাথর এখনো জলে ভাসছে। ফিরে আসেন লীলায়, দেবর্ষি নারদ বলছে, প্রভু একটা কথা বলি, একটু দাঁড়ান, আমি বুঝতে পেরে গেছি। এই যে রামেশ্বরের শিলা জলে ভেসেছিল, আজকের আমার নামে কাটা দেহ জোড়া লাগলো। প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে, একটু যাব আর বলে চলে আসবো। আমা বলো দেখি, আর একটা উত্তর দিলেই ছুটি। বলো নারদ কোথায় যাবে? কে বসে আছে নারদের জন্য? বেশ, সেই বুড়িমা, সাধারণ বুড়িমা নয়, জগৎ জননী মা দুর্গা। সেই মার কাছে গেছে। ও মা,
তোমার প্রশ্নের উত্তর পেলাম। বলে কি পেয়েছো নারদ? শোনো মা শোনো, নাম যদি বলার মতো বলা যায়, নাম যদি গাবার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোঁড়া হেঁটে চলি, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে হরির নামের দায়িকাতে। তবে একটা কথা, ও মাইরা তরকারি বানাতে পারো? ও সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়। আচ্ছা, তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? লবণ। লবণ তরকারিতে না দিলে, অন্যান্য মরিচ মশলা না দিলে খাওয়া যাবে, কিন্তু তরকারিতে লবণ এমন একটা জিনিস, ওইটা না দিলে তরকারির কোনো স্বাদই হবে না। অমাইরা হঠাৎ কীর্তন গাইতে গাইতে তরকারির নুনের খবর কেন বললাম? এটাই তত্ত্ব। আচ্ছা, একটা কথা সত্যি করে বলবে? বলবে? যাবার সময় মিথ্যে বলবে না তো? আচ্ছা, ধরো স্বামী স্ত্রী বা ছেলে বউ নাতিপুতির সঙ্গে হয়তো অনেকের ঝগড়াঝাটি দ্বন্দ্ব হয়, বিবাদ হয়, মানে এমন ঝগড়াঝাটি হয়েছে খুব কান্না কেঁদেছো, আর খুব কান্নার পরে কোনোদিন ওই চোখের জল খেয়ে ফেলেছো? ও মা, খেয়েছো? চোখের জল খেয়েছো? আচ্ছা বলো কিরকম স্বাদ? নোনতা? তার মানে সুগার আছে। অমাইরা, তার মানে যারা যারা বলছো যে নোনতা, তার মানে চোখের জল খেয়েছো, তাই তো? বেশ, তাহলে চোখের জল হচ্ছে লবণ। তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়। কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনলে হবে না, ভগবানের নাম ভজন করলে হবে না। ওই মাঝে মাঝে লবণ রূপী তরকারিতে লবণ দিলে যেমন স্বাদ হয়, মাঝে মাঝে ওই লবণ রূপী চোখের জল গোবিন্দ চরণে দিতে হবে। আর যদি দিতে পারো, সেই দিন থেকে জানবে তোমার নরজন ধন্য হলো। ওই নয়ন জলে ডাকলে পরে তোমার নরজন ধন্য হলো। ফিরে আসছেন লীলায়। শান্তিবনী মনির ঘরে এবার সেবা হয়ে গেল। চারজন প্রসাদ পেয়ে বলছে এবার আমরা আসি। দাঁড়াও, আসি মানে কি? এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। বলো তুমি কে? আরে বাবা, কালকে থেকে বলছে আমি বৈষ্ণব বৈষ্ণব বৈষ্ণব। আবার কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, কথা বলতে গিয়ে বাইরে হলো ননির গন্ধ, অঙ্গ থেকে বাইরে হলো চন্দন কর্পূরের গন্ধ। তোমার বাম চরণে দেখলাম 8টা চিহ্ন, ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, দুটো চরণে রইল মোট 19টা চিহ্ন। বলো তুমি কে? আরে বাবা, আমি অন্য কেউ নয়, আমি আবার বলো বৈষ্ণব। আমার ছেলে মরেছে মরেছে, তোমার পায়ে ধরে কেঁদে বলেছিলাম বাঁচাও গো বাঁচাও গো, বলিনি তো? তাহলে বললাম না বাঁচালে কেন? যা বাবা, এই কান বলছি নাক বলছি, জীবনে আর এইরকম ভুল করবো না। আমি আসি। দাঁড়াও দাঁড়াও, পরিচয়টা দাও। নারদমণি পাশে ছিল, দাঁড়িয়ে বলল হে দয়াময়, ভক্তকে কৃপা করবে বলে ধরাই নেমেছ, তাহলে দাঁড়াই আছো কেন? একেবারে দেখাবো তোমার সর দেখা। আমি ওই রূপে বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখা। যেই না আজকে ভগবান থাকতে পারলো না নারদের কথা মতো, আজকে এসে দাঁড়িয়েছে সন্দীপনী মনির ঘরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ নিজ রূপে। মরা ছেলে বেঁচে গেল, আর এই মধুমঙ্গলের মা হলো মহামায়া। ছুটে এসে বলছে প্রভু, ওই রূপ নয়, তুমি একবার যুগল রূপে দাঁড়াও। মায়েরা, আজকে লীলা শ্রবণ করে কি শিখলাম? প্রকৃত যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, বোবা মানুষ কথা বলতে পারে। যদি কোনো মানুষ হঠাৎ প্যারালাইসিসে ধরে যায়, সে মানুষ আবার চলতে পারে। এই সংসারের অমঙ্গল দূরীভূত হয়। কাটা দেহ জোড়া লাগে। নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের ছেলে কৃষ্ণদাস
মৃত্যু হয়ে গেল, এই হরি নামের দাহিকাতে বাবা প্রাণ ফিরে পেয়েছিল। আজও রামেশ্বরে গিয়ে দেখবেন এই হরি নামের গুণে শিলা জলে ভাসছে। তাহলে আজকে এসে দাঁড়ালো সন্দীপনী মনির ঘরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ, যুগলে দাঁড়ালেন ভক্ত, আজকে নয়ন ভরে যুগল দর্শন করলেন সন্দীপনী মণি মহামায়া আর তার পুত্র মধুমঙ্গল। আজকে সেই যে কৃষ্ণের সখা মধুমঙ্গল সাক্ষাতে ভগবানের সেই রূপ দর্শন করলো। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। হরি ললিতা বিশাখায়াদি যত সহচরী গো যত সহচরী। আমাইরা একবার হাত দুটো যাবার সময় তোলো দেখি একবার। পদ্মের পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি।